কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ভ্রমণ পিপাসুদের জন্য একটা সুখবর রয়েছে। কি সুখবর থাকছে? আমরা কলকাতাতে থাকি যারা, বা কলকাতা থেকে একটু মফস্বলের দিকে থাকি, আমরা যদি ক্রুজে যাই তাহলে অবশ্যই সেই বাবুঘাটের ক্রুজ বা কলকাতায় গঙ্গার বুকে যে ক্রুজ আছে সেখানে তো আমরা ভিজিট করি বা ভ্রমণ করি। বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের পারফরমেন্স হয় লাইভ, সেগুলো আমরা অনেকেই উপভোগ করেছি। তবে এবার কি জানেন, আমার আপনার পছন্দের দীঘায় এমনই এমভি নিবেদিতা নামের ক্রুজ যা দীঘার সমুদ্র সৈকতে ভাসবে। আর এই মুহূর্তে সেটিকে রাখা হয়েছে শঙ্করপুরের কাছাকাছি একটি মন্দির, এবং সেখানেই এটিকে নোঙর করে রাখা হয়েছে। প্রশাসনের তরফে সম্পূর্ণরূপে যখন অনুমোদন পাওয়া হবে তখনই এটি চালানো শুরু হবে। এবং এখানে বলা হচ্ছে যে বছরের শুরুতে যারা দীঘা যাচ্ছেন, বা এখন তো বছরের প্রায় মাঝামাঝি সময়, এই মুহূর্তে যারা দীঘা যাচ্ছেন বা পরে যাবেন তাদের জন্য কিন্তু একটা সুখবর থাকছে। এই যে ক্রুজটি নতুন আনা হয়েছে, এটা বলা হচ্ছে একটা প্রমোদতরী, এবং এখানে নানান আকর্ষণীয় পারফরমেন্স থাকছে, পাশাপাশি 80টি বসার জায়গা থাকছে, বড় এলইডি স্ক্রিন থাকছে যেখানে লাইভ মিউজিক হচ্ছে। পাশাপাশি এইটার জন্য আপনাকে দুটো সফর থাকছে, একটা সকালের দিকে, একটা বিকেলে বা রাতের দিকে, এরকমভাবে একটা স্থির করা হয়েছে। যদিও এখনও প্রশাসনিক কোনো ছাড়পত্র পাওয়া হয়নি, যদি ছাড়পত্র পাওয়া হয় তাহলেই বাকি সিদ্ধান্ত প্রশাসনের তরফে নেওয়া হবে। তবে এই ক্রুজে আমার আপনার পছন্দের অনেক গান যেরকম রয়েছে, একটা সুন্দর সন্ধে উপভোগ করতে পারবেন। আর দীঘায় গেলে অন্যদিকে এই ক্রুজটি এর আগে হলদিয়া থেকে আনা হয়েছিল এবং সম্প্রতি এটিকে আবার কাছাকাছি জায়গায় এনে রাখা হয়েছে। তবে এই ক্রুজের আশেপাশে যে জায়গাটা সেটাও কিন্তু দুর্দান্ত করে সাজানো হয়েছে, যেমন পথবাতি রয়েছে, পুরো যে জায়গাটা গার্ডওয়াল বা সেই জায়গাটায় একটা বাতি লাগানো হয়েছে। অন্যদিকে যে রাস্তাটা হয় সেই রাস্তাতে, অর্থাৎ ক্রুজে যাওয়ার রাস্তায় যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই রাস্তাতেও কিন্তু অত্যন্ত আধুনিকীকরণ করা হয়েছে। আর কি করা হয়েছে এটা আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেক পর্যটক 80 জন বসতে পারবেন, এবং যাত্রা শেষে সেখানেই ফিরে আসবে যেখান থেকে আপনি উঠবেন। এবং মাথা পিছু এখনও পর্যন্ত কত ভাড়া হবে সেটা কিন্তু এখনও অবধি চূড়ান্ত করা হয়নি। তবে বছর শেষের দিকে, অর্থাৎ এবছরের শেষ, বা আপনি পুজোর আগে ভিজিট করছেন, বা আপনি বর্ষার সময়টা দীঘায় যাচ্ছেন, সেই সময় কিন্তু আপনিও এই প্রমোদটরিটি মিস করবেন না। কারণ একাধিক বিষয়, একাধিক আকর্ষণ থাকছে শুধুমাত্র আপনার জন্য। ছোটদের জন্য একাধিক বিষয় থাকছে, অন্যদিকে যারা বড় বা কাপলসরা যারা যাচ্ছেন তাদের জন্যও কিন্তু প্রমোদটরিতে আলাদা আকর্ষণীয় বিষয় থাকছে। তবে দীঘায় এখনও পর্যন্ত দীঘা প্রশাসন এই বিষয়টা নিয়ে কথা বলেনি, সুস্পষ্ট করে জানানো হয়নি যে কবে থেকে সুনির্দিষ্টভাবে এটা চালানো হবে। তবে মনে করা হচ্ছে যে প্রশাসনিক ছাড়পত্র যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু এই প্রমোদতরী দীঘার বুকে ভাসবে। এই বিষয়ে এখানে শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজি।